শীতকালে কম তাপমাত্রায়ও নিজেকে পর্যাপ্ত হাইড্রেট রাখতে হবে। শীত, গ্রীষ্ম বা বর্ষা যে কোনো ঋতুতে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা হতে পারে। আমাদের অনেকেরই ধারণা গরমের সময়েই পানি শূন্যতা হতে পারে বা হয়ে থাকে। শীতের শুরুতেই আমাদের নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। কারোর ত্বক বা কারোর চুলের সমস্যা, কারোর আবার স্বাস্থ্যের সমস্যাও দেখা দেয়। এর মধ্যে অন্যতম পানি শূন্যতা। তবে শীতকালে পানি শূন্যতা হতে পারে এ নিয়ে খুব কম সংখ্যক মানুষই অবগত। যথেষ্ট পরিমাণ পানি মানে অন্তত 1.5 থেকে 2 লিটার পানি পান করা উচিত। তা না হলে দেখা দেবে নানা জটিলতা। কি কি জটিলতা দেখা দিতে পারে চলুন জেনে নেওয়া যাক। ঠান্ডা আবহাওয়ার কারণে আমাদের শরীর কম ঘামায়, যার ফলে পানির পরিমাণও কমে যায়। আর এই কম পানির অভ্যাস থেকেই পানি শূন্যতার ঝুঁকি দেখা দেয়। শীতকালে এমনিতেই ত্বক শুষ্ক হয়ে পড়ে, পর্যাপ্ত পানি পান না করলে এই শুষ্কতা বেড়ে ওঠে। পা, ঠোঁট, ত্বক ফেটে যাওয়া, র্যাশ ওঠা, মরা চামড়া ওঠা, ব্রণ, এমনকি পানি শূন্যতা বেশি হলে ঘাও হতে পারে। বদহজম ও কোষ্ঠকাঠিন্য পানি শূন্যতার প্রাথমিক ও সাধারণ লক্ষণ। প্রস্রাব হলুদ হওয়া, প্রস্রাবের নালীতে জ্বালা পোড়া বা ইনফেকশন পানি শূন্যতার পরিণতি। মস্তিষ্ক, হার্ট, কিডনি, লিভার সহ প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্রম সঠিকভাবে চালানোর জন্য শরীরে পর্যাপ্ত পানি অবশ্যই প্রয়োজন। শরীরে লবণের পরিমাণ ঠিক রাখতে পর্যাপ্ত পানি পান করা আবশ্যক। তবে যারা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন, যেমন কিডনি, হার্ট বা লিভারের অসুখে, তাদের জন্য পরিমিত পানি পান করা অপরিহার্য। পানি শূন্যতা এড়াতে করণীয়: খাদ্য তালিকায় প্রচুর পরিমাণ ফল ও সবজি রাখতে হবে। এতে শরীরে তরল খাদ্য উপাদান প্রবেশ করবে, যেমন শসা, তরমুজ, কমলা, গাজরের মতো ফল ও সবজি খেতে পারেন। লবণ বেশি খাওয়ার অভ্যাস থাকলে তা থেকেও পানি শূন্যতা হতে পারে। এজন্য লবণ খাওয়ার অভ্যাস বাদ দিতে হবে বা পরিমাণে কম খেতে হবে। এতে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে। গরম চা, কফি ও স্যুপ ইত্যাদি পান করতে পারেন। এসব আপনার শরীরকে হাইড্রেট রাখবে, তবে এতে বেশি চিনি যোগ করা যাবে না। এছাড়া যদি অন্য কোনো স্বাস্থ্যজনিত সমস্যা থাকে, যেমন ডায়াবেটিক্স, তাহলে পানি শূন্যতার ঝুঁকি বেশি থাকবে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াও জরুরি। আতকিয়া মাইমুনা, বার্তা 24।